হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আজকে আপনাদের জন্য আমাদের আয়োজন হচ্ছে আ পাস্ট পারফেক্ট সিম্পল। রাইট? সিম্পল এই শব্দটা কি আপনাদেরকে কনফিউজ করে দিচ্ছে? না। এখানে কনফিউশন এর কিচ্ছু নাই। সেটাকে আমরা চিনি পাস্ট পারফেক্ট নামে। ওকে? ক্লিয়ার? আচ্ছা। তো আপনাদের জন্য আজকে আমরা পাস্ট পারফেক্ট সিম্পল বলেন, পাস্ট পারফেক্ট বলেন, এটার মধ্যে আমরা কি কি আলোচনা করব আমরা একটু জেনে নিই। আমরা ডেফিনেশন দেখব, আমরা স্ট্রাকচার দেখব, আমরা এক্সাম্পল দেখব, তারপর আমরা কি দেখব, তারপর আমরা দেখব হচ্ছে সাইন, মানে কোন সাইনটা থাকলে সেটা পাস্ট পারফেক্ট হয়, সিম্পল হয়। তারপর হচ্ছে 5 নাম্বার আমরা দেখব নেগেটিভ, হাউ টু মেক নেগেটিভ ফর্ম অফ পাস্ট পারফেক্ট টেন্স। আর 6 নাম্বার বোনাসে আমরা দিব হচ্ছে যে when to use perfect simple tense in our day to day communication. তো হাই দেয়ার, দিস ইজ মুদাসির আহমদ। আজকে আপনাদের জন্য আমাদের আয়োজন হচ্ছে পাস্ট পারফেক্ট সিম্পল টেন্স। ওকে, তো কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। তো আমরা যদি প্রথমেই ডেফিনেশনের দিকে যাই, তো ডেফিনেশনটা আমাদেরকে কি বোঝায়, মানে পাস্ট পারফেক্ট টেন্স সিম্পল আসলে জিনিসটা কি? সেটা হচ্ছে অতীতকালে, মানে অতীতকালে যদি দুইটা কাজ হয়, মানে এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সের মধ্যে পাস্ট টেন্সের দুইটা ইভেন্ট আছে, দুইটা অ্যাকশন আছে, দুইটা অংশ আছে, একটা সেন্টেন্সের মধ্যে দুইটা পার্ট আছে এবং দুইটা পার্টই অতীতকালের, দুইটা কাজই অতীতকালে হয়েছে। এইরকম যদি একটা সেন্টেন্স হয় এবং ওই দুইটা পার্টের মধ্যে যে কাজটা সবার আগে হয়েছিল, ওই দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আমি আবার বলি যে এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সের দুইটা অংশ থাকবে, এই দুইটা অংশের মধ্যে যে দুইটা কাজ, এই দুইটা কাজের মধ্যে যে কাজটা, দুইটা কাজই অতীতকালে হবে, কিন্তু যে কাজটা অতীতকালের আগে, মানে সর্বপ্রথম হয়েছিল, ওই কাজটা হবে পাস্ট পারফেক্ট সিম্পল টেন্স। ওকে, ক্লিয়ার? ওকে, তো আমরা যদি এখন স্ট্রাকচারের দিকে যাই, স্ট্রাকচারে কি আমাদেরকে বলে, প্রথমে থাকবে একটা সাবজেক্ট, তারপরে থাকবে কি হ্যাড, তারপরে থাকবে হচ্ছে ভি3, তারপরে থাকবে হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার। এখন যদি আমরা এক্সাম্পলের দিকে যাই, তাহলে আমরা কি বলতে পারি? রুগী আসার আগে ডাক্তার মারা গেল, সরি সরি সরি, ডাক্তার আসার আগে রুগী মারা গেল। ঠিক আছে, তো দুইটা কাজে দেখেন অতীতকালের, রুগীও মারা গেল অতীতে, ডাক্তারও আসেনি কি অতীতে। তাহলে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা এক্সাম্পলটা দিতে হয়, তাহলে কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমি যদি বলি যে সে আসার পূর্বে আমি চলে গিয়েছিলাম, সে আসার পূর্বে আমি চলে গিয়েছিলাম, তাহলে কি হবে? I had gone before he came, মানে সে আসার পূর্বে আমি চলে গিয়েছিলাম। ক্লিয়ার? সিম্পল ইজ দ্যাট। ওকে, তো আমরা এখন জানবো হচ্ছে সাইন, আমরা এখন সাইন জানবো। সাইন জানার আগে আমরা একটু অ্যানালিসিস করি তো, যে পাস্ট পারফেক্ট সিম্পল টেন্সটা স্ট্রাকচার অনুযায়ী মিল আছে কিনা। ওকে, আমরা একটু দেখি এখানে স্ট্রাকচারে কি বলছিল। একটা সাবজেক্ট থাকবে, হেড থাকবে, ভার্ব 3 থাকবে, তারপর অবজেক্ট থাকবে। ওকে, আমরা এখন একটু এক্সাম্পল গুলা মিলিয়ে দেখি যে এক্সাম্পলটা স্ট্রাকচার অনুযায়ী মিল আছে কিনা। তো আমরা প্রথমেই যদি দেখি দ্য পেশেন্ট হচ্ছে কি সাবজেক্ট, তারপরে হেড আছে, ওকে, তারপরে ডাইড আছে, ডাইড হচ্ছে ভি3। ওকে, তো আমাদের এটার সাথে মিলে গেছে স্ট্রাকচারে, মানে সাবজেক্ট হেড ভি3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার। ওকে, অবজেক্ট যদি থাকে তাহলে দিবেন, না থাকলে নাই, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তারপর আসুন আমরা এখন দেখি যে সাইন, কোন সাইনটা থাকলে পাস্ট পারফেক্ট সিম্পল টেন্স হয়। কারণ প্রত্যেকটা জিনিসের যেরকম সাইন থাকে, প্রত্যেকটা রোগের যেমন সিমটম থাকে, সাইন থাকে, যেগুলো দেখে ডক্টররা ট্রিটমেন্ট করে, ওইরকম প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা সাইন বা সিমটম থাকে। তো আমরা দেখি হচ্ছে এখন পাস্ট পারফেক্ট সিম্পল টেন্সের সাইন কি কি। সো এখানে হচ্ছে আমরা আগেই বলেছি যে অতীতের দুইটা অ্যাকশন বা দুইটা কাজ, যে কাজগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এই ক্ষেত্রে আমি বলি বা আমি একটা শর্ট টেকনিক দেই, সেটা হচ্ছে বিফোর এবং আফটার, এই দুইটা প্রিপোজিশন, বিফোর এবং আফটার, বিফোরের আগে এবং আফটারের পরে, অতীতকালে দুইটা কাজ যদি হয়, অতীতকালে দুইটা কাজ যদি হয় এবং ওই দুইটা কাজের মাঝখানে বিফোর অথবা আফটার যদি থাকে, তখন বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে পূর্বে, তো বিফোরের পূর্বে এবং আফটারের পরে সবসময় কি হয়? পাস্ট পারফেক্ট সিম্পল টেন্স হয়। ক্লিয়ার? আমি আবার বলি যে অতীতকালের দুইটা কাজ, মানে এমন একটা সেন্টেন্স যেখানে দুইটা অংশ আছে,
এবং সেখানে বিফোর আফটার আছে। তো বিফোরের পূর্বে এবং আফটারের পরে সবসময় কি হয়? পাস্ট পারফেক্ট সিম্পল টেন্স। এখন ওই সাইন অনুযায়ী একটা এক্সাম্পল যদি দেই তাহলে আমরা কি দিতে পারি? যে ডাক্তার আসার পর রোগী মারা গেল। তাহলে কি হতে পারে? দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এই যে দেখেন আফটার থাকার কারণে পারফেক্ট টেন্স পরে চলে গেছে। ক্লিয়ার? ওকে। তো এখন আমরা জানবো হচ্ছে যে নেগেটিভ ফর্ম। আমরা পাস্ট পারফেক্ট নেগেটিভ কিভাবে তৈরি করব। এটা সিম্পল, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে হচ্ছে নট, তারপরে ভিত্তি, তারপরে অবজেক্ট থাকলে দিবেন, না থাকলে নাই। মানে জাস্ট হ্যাড এর সাথে একটা নট যুক্ত করে দিবেন, তাইলে এটা নেগেটিভ হয়ে যাবে, মানে না বোধক হয়ে যাবে। তাইলে এখন যদি আমরা একটা নেগেটিভ টেন্সের নেগেটিভ পাস্ট পারফেক্টের একটা উদাহরণ দিই, তাহলে আমি কি বলতে পারি? আমি কাজটি করি, আমি কাজটি করিনি অতীতে, সে আসার পূর্বে আমি কাজটি করিনি। তাহলে কি হবে? আই হ্যাড নট ডান ইট বিফোর হি কেম। মানে তার আসার পূর্বে আমি কাজটি করিনি। সিম্পল। ওকে। তো আমরা সর্বশেষ যে পয়েন্ট পাস্ট পারফেক্ট সিম্পল টেন্সের ইউজটা, when to use past perfect simple tense in our day to day communication, সেই ব্যাপারে এখন জানবো। সেটা আসলে কি? সেটা হচ্ছে যে কোন সেন্টেন্স বা কখনো যদি আমরা অতীতের দুইটা ইভেন্ট, অতীতের দুইটা অ্যাকশন যদি আমরা বর্ণনা করতে চাই, যে এইটা এবং ওইটা, এইটার পূর্বে ওইটা হয়েছে, ওইটার পরে ওইটা হয়েছে, এইরকম অতীতের যদি দুইটা ইভেন্ট আমরা একসাথে বর্ণনা করতে চাই, তখন আমরা পাস্ট পারফেক্ট সিম্পল টেন্স ইউজ করব। কেমনে ইউজ করব? যে এখানে তো অনেকের কনফিউশন থাকে, যে আমি বারবার বলছি যে একটা সেন্টেন্সে যদি দুইটা অংশ থাকে, দুইটা অংশ থাকলে যেটা আগে ঘটছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং এর পরে যেটা ঘটছে সেটা কি হবে? এটা নিয়ে অনেকের কনফিউশন। ডোন্ট বি কনফিউজড। সে প্রথমটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, দ্বিতীয়টা কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। ক্লিয়ার? অতীতের দুইটা কাজ হয়েছে, দুইটা কাজের মধ্যে সর্বপ্রথমটা হবে পাস্ট পারফেক্ট এবং এর পরেরটা হবে কি? পাস্ট ইনডিফিনিট। যেমন সে আসার পর আমি চলে গিয়েছিলাম, সে আসার পর আমি চলে গিয়েছিলাম। ঠিক আছে? তাহলে আই ওয়েন্ট, আমি চলে গিয়েছিলাম হচ্ছে কি? আমি এটা পরে ঘটছে কিন্তু। আই ওয়েন্ট আফটার হি হ্যাড কাম, মানে সে আসার পরে, সে কিন্তু আগে আসছে, সে আসার পরে আমি গেছি। ওকে। তাহলে এখানে কি হবে? I went after he had come. Clear? Okay. So that's it. এই হচ্ছে আমাদের past perfect simple বলেন, past perfect tense বলেন, যেটাই বলেন সেটার বিস্তারিত আলোচনা। আমরা কি কি পড়লাম? আমরা ডেফিনিশন পড়লাম, আমরা স্ট্রাকচার পড়লাম, আমরা এক্সাম্পল দেখলাম, তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা নেগেটিভ ফর্ম দেখলাম, সাইন দেখলাম, তারপরে আমরা when to use past perfect simple tense এটাও দেখলাম।